এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। এ কি দৃশ্য দেখলাম আমরা, নিজের চোখেও যে বিশ্বাস হচ্ছে না। স্বয়ং রাজগুরু ব্রাহ্মণরা যে বিগ্রহ তুলতে পারলো না, শীতলা বাচ্চা মেয়ে হয়ে সেটা অনায়াসেই তুলে দিল। এ কি করে সম্ভব? শীতলার গায়ে কি এদের থেকেও বেশি শক্তি? না গো না, শীতলার হৃদয়ে এদের চেয়েও বেশি ভক্তি। আর ভোলানাথ ভক্তি ছাড়া তো আর কিছুই চান না, তাই ওর মতো সৎ ভক্তিমতী কোমল স্বভাবের মেয়ের ডাকে মহাদেব সাড়া দিতে বাধ্য হয়েছে। সত্যি রাজকন্যা আমাদের রাজ্যকে আজকে বড় অমঙ্গলের হাত থেকে বাঁচিয়ে দিল। শিবের মূর্তি পড়ে যাওয়ার থেকে বড় অশুভ আর কিছু হতে পারে না। যিনি এই কাজ করেছেন তিনি অত্যন্ত নীচ পাপী। রাজকুমারী প্রমাণ করে দিলেন তিনিই বড় শিব ভক্ত। ওনার বাবা মহারাজ পুষ্পদন্তের যোগ্য উত্তরসূরি। আমাদের রাজকন্যাই আমাদের অমঙ্গলের হাত থেকে রক্ষা করেছে। মহাদেবকে স্বস্থানে বসাতে না পারলে আমাদের কি যে হতো। জয় রাজকন্যা শীতলার জয়। জয়ধ্বনি বন্ধ করো, নাহলে সবার গলার স্বর আমি চিরকালের জন্য বন্ধ করে দেবো। সবাইকে কেটে আমি নদীর জলে ভাসিয়ে দেবো। শীতলা, তোর এত বড় সাহস! এক ঘরে হয়ে যাবার পরেও তুই গন্ধর্বপুরের কুলদেবতাকে স্পর্শ করি। জানিস এই অপরাধের জন্য আমি এক্ষুনি তো দুটো হাত কেটে ফেলার আদেশ দিতে পারি। না না দাদা, ওকে কিছু বলো না। শীতলা এদিকে এদিকে, না না না, ওকে ক্ষমা করে দাও দাদা, ওকে ক্ষমা করে দাও। প্রহরী করে তাকিয়ে দেখছো কি? একটা বিধবা অনাচারী মেয়ে মানুষ যে নিজের স্বামীকে খেয়েছে, গায়ে থান পর্যন্ত দেয় না, যে কিনা শিবের থানে উঠে পড়েছে। যাও যাও, গিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও ওকে। অপরাধ নেবেন না মহারাজ, রাজকন্যা শীতলাই তো আমাদের শিবের থানকে রক্ষা করেছেন। তাই নাকি সহদেব? শীতলার সঙ্গে মেশার ফলে দেখছি তোমারও মিথ্যাচারের রোগ ধরে গেছে। হ্যাঁ মহারাজ, সহদেব ঠিক কথাই বলেছেন। আপনি তো সচক্ষেই দেখলেন, স্বয়ং রাজগুরু ব্রাহ্মণরা যে বিগ্রহ তুলতে পারলো না, শীতলা বাচ্চা মেয়ে হয়ে সেটা অনায়াসেই তুলে দিল। এইবার আমার সন্দেহের নিরসন। আমি ঠিক এইটাই ভেবেছি। ঘুরিয়ে পেঁচিয়ে কি বলতে চাইছো দাদা? ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলবো পদ্মা? আমি যা বলার সরাসরি বলছি। এতক্ষণে বুঝতে পারলাম যে কোন মহাপাপী শিবলিঙ্গকে স্থানচ্যুত করেছে। মানে এটা তো খুব সহজ পদ্মা। যে বিগ্রহকে স্বস্থানে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে সেই পারে বিগ্রহকে স্থানচ্যুত করতে। তার মানে দাঁড়াচ্ছে শীতলাই হলো আসল অপরাধী। ও নিজে বিগ্রহকে উপড়ে ফেলে দিয়েছে। অথচ আমি বুঝতে পারছি না এই সহজ সত্যিটা তোমাদের মাথায় কেন এলো। না, কখনোই না। তুমি ঠিক বলছো না মামা। শিব শম্ভু আমার আরাধ্য দেবতা, তার জন্য আমি প্রাণ পর্যন্ত দিতে পারি। আর আমি কিনা শিব শম্ভুর মূর্তি ফেলে দেবো, এ কথা শোনাও পাপ। তাছাড়া এমন খারাপ কাজ আমি কেন করবো মামা? কেন করবি সেটা আমার ভালো করে জানা। শোনো প্রজারা, শীতলা যা করেছে সবটা সাজানো, আগে থেকে পরিকল্পনা করে সবটা করে, সবটাই ওর কুচক্রী মস্তিষ্কের বশে। আসলে শীতলা পুষ্পদন্তের মৃত্যুর দায় নিজের গা থেকে ছেড়ে ফেলতে চাইছে। যে মহাপ্রলয় ঘটে গেল তার পেছনে শীতলার নিশ্চয়ই কোনো মায়া। সবটা এমন ভাবে সাজিয়েছে যেন দেখে মনে হবে ও গন্ধর্বপুরের ত্রাতা, আর তোমরা বোকার মতো ওর ফাঁদে পা দিয়ে ওর নামে জয়ধ্বনি দিচ্ছে। জয়ধ্বনি। হ্যাঁ, গোটা পরিকল্পনায় দাইমা আর পদ্মাবতী ছিল ওর পাশে।
তোমাদের মনে আছে সেই অঘরি কি বলেছিল? শীতলা হচ্ছে ডাইনি। ভালোভাবে চিনি, ও নিজের বাবাকে খেয়েছে। তারপরে যখন দেখছে ওর ভালো মানুষের মুখোশটা মামা মামির কাছে ছিঁড়ে পড়ে গেছে, তখন ও আমাদের গোটা রাজ্যের ক্ষতি করতে চাইছে। তোমাদের বিশ্বাস অর্জন করতে চাইছে নানা রকম বুঝিয়ে। আচ্ছা, মহারানী কি ঠিক বলছেন? হতেও পারে রাজকুমারী শীতলা হয়তো ভালো মানুষের পর্দা দিয়ে ঢেকে রেখেছে, মহারাজকে ওই মেরেছে। না না, কখনো না, আমাদের শীতলা এই কাজ করতেই পারে না। কি করে জানলে পারে না? তুমি কি ছিলে তখন? ও অন্য লোকের সেবা করতে গিয়ে দেরি করে ফেলেছিল, ওই শীতলাই ওর বাবাকে মেরেছে। শীতলা যা করে তা তোমাদের মন ভোলানোর জন্য, কিন্তু তোমাদের কাছে ভালো সাজতে গিয়ে শিব মূর্তিকে অপমান করে গন্ধর্বপুরের বিপদ থেকে আনছে। সর্বনাশ! মহারাজ যা শুরু করেছে, এরপর এ রাজ্যে পদ্মাবতী শীতলা থাকাই তো দুষ্কর হয়ে যাবে। ওরা তো সব ছেড়ে পথে নেমেছে, তবু মহারাজের শত্রুতা এতটুকু কমছে না। মহারাজ, শীতলা আর যাই করে থাকুক না কেন, গন্ধর্বপুরের ক্ষতি হবে এমন কোনো কাজ সে করবে না। আপনি ভেবে দেখুন মহারাজ, সে কতবার এই রাজ্য আর রাজ্যবাসীর মঙ্গলের জন্য নিজের প্রাণ বিপন্ন করেছে। তাই না? তাহলে প্রমাণ হয়ে যাক শীতলা এই রাজ্যের ভালো চায় নাকি মন্দ। আচ্ছা প্রজারা, তোমরা বলো তো, শিবলিঙ্গকে স্থানচ্যুত হতে তোমরা দেখেছো? কে সেটাকে উপড়ে ফেলেছিল? না মহারাজ, আমরা কেউ দেখিনি। একটা বিকট শব্দ পেয়ে মন্দিরে পৌঁছে দেখলাম এই অবস্থা। তারপর রাজগুরু আর ব্রাহ্মণরাও চেষ্টা করলেন, কিন্তু তুলতে পারলেন না। অথচ শীতলা সেটা অনায়াসে তুলে ফেল, তাই তো? হ্যাঁ মহারাজ, শীতলাই তো যথাস্থানে বসালো বিগ্রহ। তাহলেই বোঝো ও কত বড় ভণ্ড। পুরোটা আসলে একটা মায়া, তোমাদের চোখে তুলে দেবার জন্য একটা কৌশল মাত্র। যেহেতু ওদের অন্যায় অপরাধের জন্য আমি রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তাই মা মেয়ে মিলে এখন রাজ্যের অমঙ্গল চাইছে, যাতে তোমরা রাজা হিসেবে আমার উপর ক্ষুব্ধ হও। নিজের প্রতিশোধ নিতে গিয়ে শীতলা কুলদেবতাকে ওরা রেহাই দিচ্ছে না। শুনছিস কথাগুলো? এবার বুঝতে পারছিস কেন আমি তোকে